মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সে আসছে, আজই তার শেষ দিন। আমার কাছে একটা উপায় আছে স্যার, ওই লোকটাকে খুঁজে বের করে দেওয়ার জন্য। আর কোনো পথ নেই? চন্দ্রশীল রায়কে ওই লোকটার কাছে ছোট হতে বলছিস, হেল্প চাইতে বলছিস? এছাড়া আর কোনো উপায় নেই স্যার, একমাত্র এইভাবেই ওই লোকটাকে খোঁজা সম্ভব। না হলে স্যার এত লোকের মাঝখান থেকে ওই একটা লোককে কি করে খুঁজবো? আপনি ভেবে দেখুন স্যার। ঠিক আছে, ওই প্রেমিকের মাথা কাটার জন্য একবার মাথা নেওয়া আমার, এতে যদি কাজ না হয় না, তোদের দুটোকে শেষ করবো আমি। বিয়ের পরদিন সকালে তোমার স্বামী ছাড়া আর কে গালে হাত দেবে বলো তো? এই দেখো, তোমার জন্য বেডটি বানিয়ে নিয়ে এসেছি, খেয়ে দেখে বলো তো আমি কেমন চা বানাই। নাও। আরে মুখ ঘুরিয়ে নিলে কি হবে, এখন তো এরকম গরম গরম জিনিস একটু খেতে হবে। কালকে রাতে সব স্নান টান করে জ্বর বাঁধিয়ে ফেললে, দেখি জ্বর কেমন আছে। না বুঝতে পারছি না, দাঁড়াও থার্মোমিটারটা নিয়ে আসি। কোনো প্রয়োজন নেই, থার্মোমিটার দিয়ে আমি দেখে নিতে পারবো। আর তেমন হলে সুলতা দিয়ে আর বিন্তিকে আমি দেখে নিচ্ছি, ওরা তো আছে। হ্যাঁ সে আছে, সুলতা বিন্তি তোমায় দেখতেই পারে, তোমায় গার্ড দিয়ে রাখতেই পারে, কিন্তু কতদিন? এরপর তো ওরা চলে যাবে, তারপর তো তোমায় আমি কখনো না কখনো একা পাবো। চন্দ্রাশিস বাবু, আপনি এখন এখান থেকে যেতে পারেন। আর যাওয়ার সময় সুলতা দিয়ে আর বিন্দিকে একবার ডেকে দেবেন, ওদের সঙ্গে আমার কিছু কথা আছে। ক্যা বাত বর্ণওয়ালা, ক্যা বাত। আমাকেই আমার বাড়ি থেকে, আমার ঘর থেকে বের করে দিচ্ছ, আবার অর্ডার করছো কাদের সব ডেকে দিতে। না, সে অর্ডার তুমি করতেই পারো, তোমার রাইট আছে। কিন্তু কি বলো তো, ওই বিন্তি সুলতা তোমাকে গার্ড দিলেও তুমি কিন্তু তোমার প্রেমিককে গার্ড দিয়ে বাঁচাতে পারবে না। আসছে, তার খবর আসছে, সে আসছে, আজই তার শেষ দিন। মহেশ্বর, তার মানে কি উনি স্যারের খোঁজ পেয়ে গেছেন? কে আসছে আজ? সত্যি কি স্যার? ওই এসে গেছে। তুমি চাটা খেয়ে নিও, আমি কাজটা সেরেই আসছি। তারপর আমার এই জিতটা দুজনে মিলে একসঙ্গে সেলিব্রেট করবো, ওকে? আরে শুনুন শুনুন, আপনি কোথায় যাচ্ছেন? শুনুন। হ্যাঁ এই যে এখন আমি বৌদির ঘরে। বৌদি
আমার ফিয়ন্সে ভিডিও কলে আছে, বিয়ের দিন এসেছিল, তোমায় বলেছিলাম না দেখা করাবো। ও আসলে বাবার শরীর খারাপের জন্য ওই দিন মাঝপথে বেরিয়ে যায়, এখন ওই বিদেশে আছে। কিন্তু তোমার ওই শরীর খারাপের খবর শুনে, জ্বরের খবর শুনে ফোন করেছে, খবর নিতে চাইছে, কথা বলতে চাইছে। এর ফোনেতে হাই হ্যালো করে দাও না। নিচে না জানি কি ঘটে যাচ্ছে, নিচে কে এসেছে, এদিকে ওনার ভাই তো এখনই ফোনে কথা বলতে বলছে। কি হলো বৌদি, ধরো। হ্যাঁ, কি এটা তো অনন্যা। অনন্যার সঙ্গে ওনার ভাইয়ের বিয়ে হতে চলেছে, মানে স্যারের সঙ্গে অনন্যার কোনো সম্পর্ক নেই। স্যার আর ওর জীবনে যাতে আমি কাটা না হয়ে যাই, সেই জন্যই তো আমি স্যারের থেকে পালিয়ে এসেছিলাম। মাঝখানে 2 বছর কেটে গেছে, তার মাঝে কি কিছু হয়েছে? অনন্যা কি এখন আর স্যারের জীবনে নেই? আর এদিকে স্যারও আমায় ভুল বুঝলেন। কি হচ্ছে এসব বয়সর? হ্যালো, হ্যাঁ ইন্দ্র, এটা তো ভিডিও হচ্ছে না, অডিও হয়ে গেছে। হ্যালো, কিছু দেখতে পাচ্ছি না ইন্দ্র। বৌদি এটা অডিও মোড হয়ে গেছে, তারা ভিডিও করে দিচ্ছে তোমাকে। এ বাবা, পড়ে গেল। এই মা, স্ক্রিনটা ভেঙে গেছে। বিশেষ করে আমি ইচ্ছে করে করিনি, আসলে শরীরটা খারাপ তো, হাতটা কাঁপছিল, হাতটা কেঁপেই পড়ে গেল। প্লিজ আমার খবর করে দাও, আমি ইচ্ছে করে করিনি, প্লিজ। বৌদিকে কিছু নিয়ে খুব টেনশনে আছে, অস্বাভাবিক টেন্স লাগলো বৌদিকে। কি ব্যাপার? চন্দ্রাশিস রায় তোমাকে জামাই আদর করে ডেকে এনেছে বলে একটু অবাক হচ্ছ, তাই তো? তাই বেশি রোয়াবি দেখিও না, একটা জরুরি কাজে তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। আমি বলবো, তুমি শুনবে। এইভাবে পথ আটকে দাঁড়ালে কেন? সরো, নিজে যাবো আমি। বাবা, এত কিসের তারা তোমার? হ্যাঁ, বাই দেবে, তুমি কোথায় যাচ্ছ বলো তো? তোমার এই বিহেভিয়ারটা না আমার একদম ঠিক লাগছে না। কাল রাতে তুমি এক্স্যাক্টলি কি করেছো বলো তো? যে দাদাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো, আবার ভোরবেলা ড্রিঙ্ক করে বাড়ি ঢুকেছে। এই বাড়িতে পা রাখতে না রাখতে দাদার জীবনটা একবার হেল্প করে দিল। কে কার জীবন নষ্ট করছে তোমার দাদাকে সেটা জিজ্ঞেস করে এসো। তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি উত্তর দেবে। নিজে ভুলভাল কাজ করে গলাবাজি করতে এতটুকু লজ্জা করে না তোমার? হাতটা ছাড়ো। উত্তর না দিয়ে তুমি এখান থেকে একটা পাও বেরোতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।